বিএনপি জামাত সরকার পদত্যাগের আন্দোলনের নামে দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনা 2018 সালে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার কোটা বিলুপ্ত করেছিলেন। 2024 সালে জুন মাসে দেশের উচ্চ আদালত মুক্তিযোদ্ধা সন্তানদের মামলার পরিপ্রেক্ষিতে সেই কোটা পুনর্বহাল করে। সরকার দ্রুতই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে এবং কোটা সংস্কারের একটি যৌক্তিক সমাধানের জন্য কাজ শুরু করে। পরবর্তীতে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ বাতিল হয়। দাবি ছিল তার চেয়েও বেশি পূরণ হয়। সংবিধান ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে প্রজ্ঞাপন করা হয়, কিন্তু দাবি পূরণ হওয়া সত্ত্বেও বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির শিক্ষার্থীদের মাঝে অনুপ্রবেশ করে ব্যাপক সহিংসতা টার্গেট কিলিং সহ সারা দেশে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় এবং অযৌক্তিক আন্দোলন চালিয়ে যেতে থাকে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি জামাতের সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করব। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী সহ দেশপ্রেমিক ছাত্র জনতাকে আহ্বান জানাবো, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।